সকাল থেকে এই দোকানটা মূলত প্রচণ্ড ব্যস্ত থাকে, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে ভাজা হয়, মানে পুরোটাই তো নাস্তার আইটেম না, ভাত টাত পাওয়া যায় না, শুধু এগুলো কিন্তু হচ্ছে জারকা, বুঝছেন? তো আপনার হচ্ছে এই যে খিচুড়ির সাথে আপনার হচ্ছে যে পাকোড়া বা জারকা যেটাকে বলে, এটা কিন্তু ভালো রকমের একটা লাইটিং আছে, মানে এটা আপনার হচ্ছে রসুন দিয়ে বানানো, যার কারণে প্রথম কামড়েই রসুনের একটা ফ্লেভার আসতেছে। আর আমার এই যে চাষিরাও এসে বসছে খাইতে। এগুলো কয় টাকা করে, 5 টাকা না 10 টাকা? 10 টাকা, আচ্ছা। ওনারা কিন্তু পুরি দিয়ে চা খাচ্ছে। এই যে খিচুড়ি নিছে ভাই, খিচুড়ি কেমন টেস্ট? ভালো আছে? জি ভালো আছে। ম্যাক্সিমাম মানুষই আসে। এই যে আমাদের আমাদের এই যে হোটেলের স্বত্বাধিকারী ইনি, এই জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। তো এই মুহূর্তে আমি আছি রংপুরের দর্শনাতে। আর আপনার হচ্ছে বর্তমানে আমার পিছনে যে দোকানটা দেখতেছেন, এই দোকানটা হচ্ছে দর্শনাতে অনেক জনপ্রিয় নাস্তার জন্য। এখানে ভাত পাওয়া যায় না, বাট সকাল থেকে একদম রাত পর্যন্ত সব সময় কিন্তু নাস্তার আইটেমগুলো কিন্তু বানানো হয়। তো আজকে সকালবেলা আপনাদেরকে দেখাবো যে কি কি নাস্তা এই দোকানটাতে পাওয়া যায় এবং ওনারা কি কি নাস্তা আইটেমগুলো কত দামে রাখতেছেন, সবকিছু কিন্তু আজকের এই ভিডিওতে থাকতেছে। তো ভিডিওটি কন্টিনিউ করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করেন। সকাল থেকে এই দোকানটা মূলত প্রচণ্ড ব্যস্ত থাকে, বিভিন্ন ধরনের আইটেম কিন্তু এখানে ভাজা হয়, মানে পুরোটাই তো নাস্তার আইটেম না, ভাত টাত পাওয়া যায় না, শুধু নাস্তার খিচুড়ি। তো সকালবেলা খিচুড়ি থাকে না? আচ্ছা আচ্ছা। তারপর হবে মনে করেন পুরি পর চিকেন, জিলেবির পর মিঠাই কলা, সুজি। সব থেকে বিক্রি হয় আমাদের বেশি এখানে ডাল পুরি, রুটি আর খিচুড়ি। আচ্ছা আচ্ছা, ডাল পুরি, রুটি আর খিচুড়ি। তো এই তিনটা আইটেমও আপনাদেরকে দেখাবো যে কেমন কি। চারটা হবে, এই যে চারটা আছে। ও কাই করা আছে না, ম্যারিনেট করা আছে জারকা, বুঝতে পারছি। আপনার এটা হচ্ছে খিচুড়ির আইটেম, এই সাইডটাতে যেটা আছে এটা হচ্ছে খিচুড়ির আইটেম। একদম চিকন চালের খিচুড়ি, এটা হচ্ছে 30 টাকা বাটি, 30 টাকা প্লেট। আর এই যে তার সাথে বুটের ডাল আছে, হ্যাঁ বুটের ডাল, বুন্দিয়া, মানে বেশ কয়েক রকমের আইটেম সকাল থেকে রাত পর্যন্ত এখানে কিন্তু হচ্ছে বেচা কেনা চলে এবং সব বয়সের মানুষজন কিন্তু আসে, প্রচুর কাস্টমার আসে সারাদিন কিন্তু হচ্ছে আপনার এইখানে এই জায়গাটাতে সারাদিন বেচা কেনা চলে। তো রংপুরের এই যে খট্টু চাচার যে নাস্তার হোটেলটা আছে দর্শনা মোড়ে, জনপ্রিয় নাস্তার দোকান, আর এখানে ঠিক এই নাস্তাগুলা সারা দিন রাত পাওয়া যায় এবং ওনারা শুধুমাত্র নাস্তার আইটেমই তৈরি করেন, যেমন বুট আছে, বুন্দিয়া আছে, আপনার সুজি আছে, পেঁয়াজু আছে, পুরি আছে, ডাল পুরি, সিঙ্গারা আছে, আরো কি কি আইটেম থাকে। এই যে জারকা তৈরি হচ্ছে, এগুলো কিন্তু হচ্ছে জারকা, বুঝছেন? আর এই পাশে হচ্ছে মিষ্টি আছে, সব ধরনের আইটেম গুলোই আছে আর কি। মিষ্টি বড়া, তো এটা হচ্ছে মিষ্টি বড়ার জন্য খামির করে রাখা আছে। তো এই হোটেলে হচ্ছে আমার যে জিনিসটা ভালো লাগলো, মানে নাস্তার আইটেম গুলা স্পেশালি অনেক ভালো হয়। যেমন আপনার হচ্ছে ডালপুরি আছে, এই যে ডালপুরি, এটা হচ্ছে আপনার 5 টাকা। আর ডালপুরিটা তো হচ্ছে অন্যান্য দোকানে দেখছি যে বেশ একটা মশলা মিশায় না, শুধু ডাল সিদ্ধ করে ভর্তা করে এটা দেয়, কিন্তু এখানে হচ্ছে শুকনো মরিচ দিয়ে ভর্তা করে ডালটা। মজা আছে। আর সিঙ্গারাটা আপনার হচ্ছে এরকম, ভিতরে আস্ত একটা আলু দেওয়া, এটা ফুল আলু দেওয়া আছে ভিতরে। সিঙ্গারাটা অনেক মজা, মানে সিঙ্গারাটার যে পুরটা আছে, ভিতরে আলুটা আছে, এই আলুটা অনেক মজা। সিঙ্গারাটা অনেক টেস্ট আছে। আপনার হচ্ছে সিঙ্গারাটা যেহেতু 5 টাকা, 5 টাকা হিসেবে আপনার হচ্ছে কত রেটিং দেবো? 10-এর মধ্যে 8, মানে মজা আছে, সিঙ্গারার মশলাটা মজা। এটা হচ্ছে সোলাপুর, আমাদের বাংলাদেশের সোলাপুর ব্যাপক জনপ্রিয় নাস্তার জন্য। ছোলাটাও মজা, মানে ছোলাটা সিদ্ধ করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে কিন্তু রান্না করা হয়, যার কারণে অনেক মজা। আর এনাদের এখানে সকালের নাস্তার আইটেমগুলো খুবই জনপ্রিয়। এই যেমন আপনার হচ্ছে খিচুড়ি,
খিচুড়িটা হচ্ছে চিকন চালের এবং অত্যন্ত সুন্দর লাগতেছে দেখতে। টেস্ট করে দেখবো যে কেমন লাগে। বুটটা মাশাআল্লাহ ভালোই আছে। আর একটু বুন্দিয়াটা দেখি। এটা হচ্ছে বুন্দিয়া, এটা হচ্ছে সুইট জাতীয় আর কি, মিষ্টি জাতীয়। বাংলাদেশে এটাকে বলা হয় বুন্দিয়া। তো রমজান মাসে বেশি চলে, কিন্তু এমনি তো সচরাচর গ্রামের হোটেলগুলোতে এই বুন্দিয়াটার প্রচলন আছে, যদিও শহরের বড় বড় হোটেলগুলোতে এই বুন্দিয়া ভাজা হয় না আর কি। বুন্দিয়াটা সেই স্বাদ ভাই। অন্যান্য হোটেলে বুন্দিয়া অনেক হোটেলে ভাজতে পারে না বা শিরার মধ্যে ভেজাতে পারে না, বাট এখানকার বুন্দিয়াটা সুন্দর। কালারটা দেখেন, একদম হলুদ রঙের, অনেক টেস্ট। বুন্দিয়াটা গেল, এবার একটু ইয়াটা দেখে। এটা হচ্ছে পেঁয়াজু, এটা হচ্ছে 5 টাকা করে। এটা গরম গরম এখনই ভাজা হলো। পেঁয়াজুটা সুন্দর, পেঁয়াজুটা অনেক মজা হয় মাশাআল্লাহ, পেঁয়াজুটা সুন্দর। এই পেঁয়াজু আপনার হচ্ছে ভাত দিয়ে খাইতে ভালো লাগবে, দারুণ। আর প্রচুর ভিড় এই জায়গাটাতে, এমন কোনো সময় নাই যে ফাঁকা থাকে, সব সময় সব ধরনের মানুষজন আসে। একদম মানে হাই ক্লাসের মানুষ থেকে একবারে যারা শ্রমিক আছে সবাই কিন্তু এখানে আসে, ছাত্র থেকে শুরু করে সবাই। হচ্ছে আপনার সুজি, এই যে এই সুজিটা অন্যান্য দোকানে পাওয়া যায় না তেমন একটা সুজি। সুজিটাও মাশাআল্লাহ মজা আছে। মানে এটা হচ্ছে সুজিটা আপনার হচ্ছে বেশি লাইট না, মানে আপনার বেশি চিনি না, একদম যে খুব বেশি চিনি মিষ্টি এরকমটা না, একদম নর্মাল যেটা চিনি ব্যবহার করা হয় বাসাতে, যেটা খায় সবাই, তো সেই চিনিটাই আর কি। আহামরি চিনি না, কাজেই খাওয়া যায়। এটা দিয়ে হচ্ছে আপনার পুরি দিয়ে খাইতে পারেন, বড় পুরি একটা আছে 10 টাকার, সেটা দিয়ে এটা খাওয়া যায়। বুট দেওয়া হয়, আর কালারটা সুন্দর, মসুর ডাল দিয়ে করছে আর চিকন চাল দিয়ে। এই যে। তো হচ্ছে এটা আপনাদের একটু টেস্ট করে, খিচুড়িটার কালারটাও সুন্দর আসছে, একটু খায় দেখি। এটা ক টাকা প্লেট বলেন খিচুড়ি ভাই? খিচুড়ি ক টাকা? 30? হাফ 15? হাফ 20 টাকা। তো হাফ হচ্ছে 20 টাকা আর ফুল হচ্ছে 30 টাকা। কিন্তু খিচুড়িটা অনেক মজা, চিকন চালের একটা ভালো রকমের টেস্ট আছে খিচুড়িটার মধ্যে। কেউ যদি ডিম ভাজি চাই দেয়, তো ডিম ভাজিও আছে আপনার হচ্ছে এই খিচুড়ির সঙ্গে, ডিম ভাজিও পাবেন। তবে আমি প্রেফার করি যে এই খিচুড়ির সাথে যদি ভর্তার আইটেম থাকতো, 2-3টা ভর্তা থাকতো, তাহলে আরো মজা হইতো। খিচুড়িটা মজা আছে, মজা আছে বেশ। আপনার হচ্ছে অতিরিক্ত কোনো মশলাপাতি নাই, বাট একটা সুন্দর ফ্লেভার আছে মশলা। আর চালটা ভালো দিচ্ছে, একদম চিকন চাল। অন্যান্য হোটেলে কিন্তু এই চালটা খুব কম ইউজ করে, বাট ওনারা 15 টাকাতে বা 20 টাকাতে, ফুল হচ্ছে 30 টাকা আর হাফ হচ্ছে 20 টাকাতে ভালোই খিচুড়ি দিচ্ছে। যদিও আমি অল্প নিছি আপনাদেরকে শুধু দেখানোর জন্য যে কেমন টেস্ট। এই যে ভাই আবার জারকা দিয়ে গেল, এটা হচ্ছে জারকা। এটা রসুন টসুন পেঁয়াজ টেস্ট দিয়ে এটা বেশ সুন্দর। মানে ইন্ডিয়াতে যেটাকে পাকোড়া বলে, পাকোড়াটা এর থেকে একটু ছোট হয় সাইজ, বাংলাদেশে বলে জারকা। তো এটা কিন্তু হচ্ছে সেই জারকা, এবং একটা হচ্ছে 5 টাকা করে, 5 টাকা পিস। এই যে খিচুড়ির সাথে পেঁয়াজও খেতে পারবেন। তাহলে আমি একটু জারকাটা টেস্ট করে দেখি খিচুড়ির সাথে। প্রথম কামড়ে রসুনের গন্ধ আসতেছে, রসুনের গন্ধ আসতেছে প্রথমে, এবং রসুনের ফ্লেভারটাই বেশি। তো আপনার হচ্ছে এই যে খিচুড়ির সাথে আপনার হচ্ছে যে পাকোড়া বা জারকা যেটাকে বলে, এটা কিন্তু ভালো রকমের একটা লাইটিং আছে। মানে এটা আপনার হচ্ছে রসুন দিয়ে বানানো, যার কারণে প্রথম কামড়ে রসুনের একটা ফ্লেভার আসতেছে। আর আমার এই যে চাষিরাও এসে বসছে খাইতে। এগুলো কয় টাকা করে? 5 টাকা না 10 টাকা? 10 টাকা, আচ্ছা। ওনারা কিন্তু পুরি দিয়ে চা খাচ্ছে। মানে এটা একটা, এই যে জারকাটা অনেকেরই খাইতে পারবে না, কারণ রসুন থাকে। অনেকের কাছে এই রসুনটা আবার ভালো লাগে না বেশি, কারণ এটা রসুনের আধিক্যটা বেশি জারকাতে। বেশ ভালো, এই যে জারকা তৈরি করতেছে একদম ইনস্ট্যান্ট মেকিং করে এখানে, মানে খোলা একবারে দোকানেই মেকিং করে। তো এই হোটেলে সব থেকে বেশি মজা লাগলো আমার খিচুড়িটা, বুন্দিয়াটা অনেক মজা। তারপরে আপনার হচ্ছে পুরিটা মজা আছে, পুরিটাতে একটু লবণ কম আছে, হালকা একটু লবণ কম আছে। হ্যাঁ হ্যাঁ, তো খামিরের মধ্যে একটু লবণ কম আছে, তাহলে একদম পারফেক্ট হতো। আর আপনার হচ্ছে বুটটাও মজা আছে। মানে নাস্তার আইটেমগুলো ম্যাক্সিমাম খুব সুন্দর। ডাল পুরির ভিতরে বুট বুন্দিয়া দিয়ে বেশ সুন্দর লাগছে।
এই যে আমাদের এই যে হোটেলের সত্ত্বাধিকারী ইনি এই বছর নাম কি তাহলে? আমার নাম কি ভাই? আব্দুল মজিদ, আসল নাম আব্দুল মজিদ। মানে কি নামে চেনে সবাই? খুট্টু। ওই যে খুট্টু মামার আপনার হচ্ছে নাস্তার দোকান আর কি, এটা একদম মেন রোডের পাশেই। আপনার এই যে মেন রোডের একদমই পাশে। তো দিন রাত 24 ঘন্টা খোলা থাকে এনার দোকানটা। আজকে আপনাদেরকে দেখালাম যে রংপুরের দর্শনার সব থেকে জনপ্রিয় নাস্তার দোকান, এটা হচ্ছে খুট্টু মামার সেই নাস্তার দোকান, যেখানে দিন রাত 24 ঘন্টা কিন্তু নাস্তাগুলো বানানো হয়। তো আপনার হচ্ছে এখানে আপনারা রংপুরে আসলে দর্শনাতে নাস্তা ট্রাই করতে পারেন। আপনাদেরকে দেখা দিলাম নাস্তাগুলো মোটামুটি অনেক ভালো মানের, আর বিশেষ করে খিচুড়িটা আর আপনার হচ্ছে সিঙ্গারাটা, এই দুটো অনেক ভালো লাগছে। আর আপনার মাত্র আমার বিল আসছে 60 টাকা, এতগুলো জিনিস মাত্র 60 টাকা বিল আসছে। তো চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।